নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সকলকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করি। আজকে দুপুরে লাঞ্চ অবধি তোমাদের আগের ভিডিওতে আমি শেয়ার করেছি, আর তারপরের অংশটুকু এই ভিডিওতে শেয়ার করব। তো এখন বিকেলবেলা আমি একটু রেস্ট নিয়ে উঠে এখন যাচ্ছি। এখানে একটা থার্সডে মার্কেট হয়, তো সেখানে বাইরে থেকে অনেক সবজি বিক্রি হয়, ফল, এসব সমস্ত কিছু ফ্রেশ জিনিস পাওয়া যায়। তো সেখানেই এখন যাচ্ছি। এটা ঠিক আমাদের সোসাইটিতে আমরা যেখানে থাকি তার বাইরের গেটের সামনেই এটা হয়। আর একটা মানডে মার্কেট হয়, সেটা আর একটু দূরে 3 নম্বর গেটের সামনে হয়। সেদিনও এরকমই একই বাজার বসে। তো সেখানে খুব রিজনেবল প্রাইসে খুব টাটকা জিনিসপত্র পাওয়া যায়। আর এই যে গুরুদুয়ারটা বলছিলাম না তৈরি হয়েছে, এটা একদিন দেখবো যদি ভেতর থেকে আপনাদেরকে দেখানো যায়। খুব সুন্দর লাগে জায়গাটা, খুব তাড়াতাড়ির মধ্যেই তৈরি হয়ে গেল। গল্প করতে করতে চলুন এই বাজারে চলে এসেছি। দেখছেন কীরকম ভিড়। এই সময় সত্যি প্রচণ্ড ভিড় হয়, আর একটু সন্ধ্যা হলে তো আরও ভিড়টা বেড়ে যাবে। এখানে এরকম এই প্লাস্টিকের জিনিস পাওয়া যায়, স্টিলের বাসন পাওয়া যায়, আর নানা রকমের শাক সবজি ফল মূল অনেক ধরনের। এদিকে ওই দিকটা যদি যাই তাহলে আপনাদেরকে দেখাবো, ওখানে চুড়িদারের পিস, জুতো, ক্লিপ এসবও বিক্রি করে। এখানে সব ফলগুলো বিক্রি করছে দেখছি। আর আমি এখন নেব টমেটোটাও নিতে হবে, আর আলু পেঁয়াজ এগুলোও নেব। এই যে এখানে টমেটো রয়েছে, টমেটোটা নিয়ে নিই, একটু বেশি করেই নেব, কারণ টমেটোর চাটনি করব ভাবছি কয়েকদিন ধরেই। তো টমেটোটা একটু বেশি করে নিয়ে নিই। আগে যখন বেশিরভাগই আমি আর দীপ্তেনি বাজারে যেতাম একসাথে, কারণ শনি রবিবার করেই সেই বাজারটা যাওয়া হতো। তারপরে থার্সডে মার্কেটে গেলে ওর ছুটির দিন হলে একসাথে আসা হয়, আর না হলে কখনো কখনো আমি আর রায় আসি, আর নাহলে কখনো আমি একাই চলে আসি। যেদিন রায়ের অফিসের চাপ থাকে সেদিন রায়ও আসতে পারে না, হয়তো ওর লেট হলো লগ অফটা, তখন ও আসতে পারে না, তখন আমি একাই চলে আসি। আমার এখান থেকে বাজার করতে বেশ ভালো লাগে। এবার ওখান থেকে আলু পেঁয়াজটাও নিয়ে নিয়েছি, কিন্তু আর ভিডিও করা হয়নি, কারণ যা ভিড়, এর মধ্যে ক্যামেরা ধরে ভিডিও করাটা সত্যি খুব ডিফিকাল্ট। আর নিয়েছি আমি কমলা লেবু, বাড়ি গিয়ে সেগুলো দেখাবো কী কী নেওয়া হয়েছে। আর এখন এখান থেকে একটু কুমড়ো নেব, আর গাজরও নিয়েছি, কারণ কোকোর জন্য কুমড়োটা আমরা প্রায় প্রতিদিনই ওর খাবারে রাখার চেষ্টা করি, কারণ ডাক্তার বলেছিল যে কুমড়োটা ওকে দিতে, এটা ওটা মুখে দিলে সেটা যাতে পেট থেকে ক্লিয়ার হয়ে যায়। বাড়ি গিয়েই আবার এগুলোকে রেখে এখন কোকোকে নিয়ে বেরোতে হবে, কারণ সন্ধেবেলায় তো জানেনই আপনারা যে এখন আমি সকাল সন্ধে দুবেলায় কোকোকে নিয়ে হাঁটতে বেরোই। এবার ও তো আমার জন্য ওয়েট করছে না, এগুলো রেখেই আমি কোকোকে নিয়ে বেরোবো। এই যে বাড়ি চলে এসেছি, আর দেখুন আবার ব্যাগটা রেখেই কোকোকে নিয়ে ডিরেক্ট বেরিয়ে গেছি, কারণ কোকো তো বেচারা আমার জন্য ওয়েট করছিল যে কখন আমি আসবো আর ওকে গিয়ে নিচে নিয়ে যাব। তো সত্যি এতটা ব্যাগটা নিয়ে হেঁটে এসেছি তো গরম লেগে গেছে। তারপর এসে আবার দুদণ্ড বসতে পারিনি, আবার কোকোকে নিয়ে বেরিয়েছি, তাই সত্যি একটু বেশ গরমই লাগছে। আর এখন এখানে একটু গরম পড়েও গেছে। এই যে ওয়েদারটা এত চেঞ্জ হচ্ছে না, এখানে দুদিন গরম দুদিন ঠান্ডা, আর এই করেই না শরীরটা আরও বেশি খারাপ হয়ে যায়। তো বলতে বলতে বাইরে চলেও এসেছি। এই সময়টা অবশ্য কোকোরও খুব একটা ভালো লাগার টাইম, আর তার সঙ্গে আমারও একটু ভালো লাগে। আজকে যদিও একটু তাড়াহুড়োর জন্য একটু বিরক্ত লাগছিল, আর নাহলে অন্যদিন বিকেলবেলা এই সময়টা বেরোতে আমার বেশ ভালোই লাগে। কোকোকে নিয়ে একটু বেরোই, আমারও একটু হাঁটা হয়, একটু হাওয়া বাতাস খাওয়া হয়। সারাদিন বাড়ির মধ্যে থেকে না একটু কাজের মধ্যে থেকে একটু আবদ্ধ লাগে, বাইরে এলে বেশ ভালো লাগে। দেখুন কীরকম গাছগুলো হয়েছে, পুরো লতানো গাছ, তো পুরো বিল্ডিংটাই ঢেকে দিয়েছে, কি ভালোই লাগছে। আর এখানে বসে থাকলেও বেশ ভালো লাগে। আজকে যাই না, এখানটা এখানে ফাঁকা ফাঁকা, অন্যদিন এইখানটা নাহলে অনেকে বসে গল্প করে। তো এখন চলে এসেছি, এবার লিফটে করে আবার ওপরে উঠবো। আর এই যে কোকোবাবু, বাড়ি গিয়ে আবার সন্ধে দেখাতে হবে, তাই বেশিক্ষণ আর বাইরে ঘুরতে পারলাম না। আজকে অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, তো তাই তাড়াহুড়ো করেই কোকোকেও ঘুরিয়ে নিয়ে এলাম। এরপর অবশ্য ও সোমনাথদার সঙ্গে আবার একবার বেরিয়ে। না কি হলো কোকো, দেখেছো তো? যাও যাও যাও, কিছু একটা আওয়াজ হলো, তাই ও ভয়ে ভয়ে দেখতে যাচ্ছে। কত সাহসী ছেলে আমার, একদম বীর পুরুষ। কি ওটা কি হয়েছে বাবা, কি হয়েছে? চলো দেখে আসি কি হয়েছে, দেখে আসি, চলো দেখে আসি কি হয়েছে, দেখে আসি। হ্যাঁ, সবজির একটা দুম করে পড়ে গেল, কে ফেললো? চলে এসো বাবা রে, চলে এসো চলে এসো। দাঁড়ান দেখি কে এসেছে, মনে হচ্ছে। দরজাটা খুলি, কে এলো দেখি। আমি যাওয়ার আগে কোকো আগে লাফিয়ে উঠে পড়ছে। জানে রায় আর রুদ্রদা এসেছিল, ওদের সঙ্গে একটু গল্প করলাম, তারপর এখন ওরা চলে গেল। এবার আমি একটু আটাটা মাখবো, রুটি হবে তো রাতে, তাই একটু আটাটা চেলে নিচ্ছি। এবারে আটাটা একটু কীরকম, তো আমি চেলেই নিচ্ছি। আগে যে সবসময় চেলে নিতাম তা নয়, কিন্তু এখন কেমন একটু লাগে, আটাটা একটু কেমন হয়েও গেছে, তো সেজন্য আমি ভাবছি চেলে নেওয়াই ভালো।
একদিন দেখলাম একটা জায়গায় আটার প্যাকেটের মধ্যে একটু ঝুলঝুল টাইপের হয় না, সেরকম হয়েছিল। এই দেখুন ওপরের দিকে কেমন ঝুলঝুল হয়ে রয়েছে। তো পুরো প্যাকেটটাই রিসেন্ট কেটেছি, কালকে না পরশু কেটেছি, তো তারপরে দেখছি এরকম অবস্থা। তো পুরো প্যাকেটটা তো ফেলা যায় না, পোকা হয়নি কিন্তু এরকম ঝুলের মতো হয়ে গেছে। তো আমি ভাবলাম ছেলে নিই, তাহলে কিছু অসুবিধা হবে না। তো এখন আমি এই প্রসেসে রুটিটা করি, একটু গরম জল করে নিই, আটাটা মাখি। এটা পমের কাছ থেকে শিখেছি, পম এইভাবে করে। আগেও শুনেছিলাম মহারাষ্ট্রিয়ানরা এইভাবে করে, কিন্তু আমি কখনো দেখিনি ওর তারা কীভাবে করে। তো পম দেখি এইভাবেই করে, তো আমি ভাবলাম করে দেখি কী হয়। আর এদিকে তড়কা বানাবো, তো সেই জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে। এদিকে তড়কার কলাইগুলোও ভেজানো ছিল। এখন জাস্ট তড়কাটা বসিয়ে নিয়ে রুটিটা করে নেব। তড়কাটা আমার হয়ে এসেছে, এবার জাস্ট কষানো হয়ে গেছে, এবার জাস্ট সিটিটা লাগিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এটা বেশ খুব তাড়াতাড়ি হয় এবং খুব ভালো একটা হেলদি খাবার। আর আমার আর দীপ্তেনের দুজনেরই খুব পছন্দের খাবার হচ্ছে তড়কা। রুটি তড়কাটা বেশ ভালোই লাগে। এবার তড়কাটাকে আমি লাগিয়ে দিয়ে অন্য ওভেনে বসিয়ে দেবো, আর এদিকে রুটিটা করে নেবো। এটা এখানে চাপাটি বলে, মানে এটা জালিতে যেমন আমরা ফোলাই সেরকমভাবে ফোলাই না, তাওয়ার মধ্যেই সেঁকে যেটুকু ফোলে সেটুকু দিই। কিন্তু এতে খুব করে দেখি খুব ভালো নরম হয় রুটিটা। এমনিতেও অনেকে বলে যে গ্যাসে ডিরেক্ট না করতে, তো তাই এখন এইভাবেই করছি। আর আমার রুটি তড়কা দুটোই হয়ে গেছে। এখন বাজারগুলো বার করে আবার ঠিক করে প্লেস করে রাখতে হবে, ফ্রিজে ঢোকাতে হবে। এই যে কুমড়োটা এনেছি, এই যে বিট, যেহেতু এখন সকালে বিটের জুসটা খাচ্ছি তাই বিটটাও নিয়ে এসেছি। আর এই গাজরটা মেনলি অবশ্য কোকোর জন্য, অবশ্য আমাদের সবজি ডালেও দিই আমরা। আর এদিকে এই রসুনের কোয়াগুলো দেখুন কত বড় বড়। বোলপুরে আগেরবার নিয়ে এসেছিলাম, খুব ছোট ছোট ছিল, কিন্তু এখানে মুম্বাই দেখেছি খুব বড় বড় রসুনের কোয়াগুলো হয়। আর এদিকে ক্যাপসিকাম আর আদাটা আমাদের খুব একটা মশলায় দেওয়া হয় না, কেন আদা রসুনের পেস্ট আনাই আছে। আর এই হচ্ছে কমলা লেবু, আর এদিকে হচ্ছে একটু কাঁচা হলুদ নিয়ে এসেছি। ওই যে সকালে যে জুসটা বানাই ওটাতেই কাঁচা হলুদটাও দিই, তো সেই জন্য। আর এই যে টমেটোটা অনেকটা বেশি নিয়ে এসেছি, 2 কেজির মতো টমেটো নিয়ে এসেছি। এটা দিয়ে তরকারিতে যা লাগবে, বাকি তো চাটনি করবো বললামই, তো লেগে যাবে। প্রথমে আমি বুঝতে পারিনি যে পরিমাণে এতটা হয়ে যাবে, তো তারপরে। আর এদিকে দেখুন আমি এসব বার করছি, আর এদিকে কোকোবাবু একবার এদিক থেকে সুযোগ খুঁজছে ভেতরে ঢোকার, আর একবার এদিকে সুযোগ না হয়ে বাঁ দিক দিয়ে আসছে এদিকে দেখতে যে কোন দিক দিয়ে ঢোকা যায়, দিয়ে একটু সবজিগুলোকে দেখা যায়, সেই চেষ্টা ওনার। আর এই আলু নিয়ে এসেছিলাম 2 কেজি মতো, আর পেঁয়াজ নিয়ে এসেছি, এই যে পেঁয়াজ। আর বোধহয় আর কিছু নেই, শেষ। এবার এইগুলোকে ফ্রিজে রেখে দিতে হবে, এটা একটা বড় কাজ। আগে ধুয়ে রাখতাম, কিন্তু আজকে রাতের মধ্যে আর ধুয়ে রাখলে শুকাবে না, তারপরে বাই চান্স যদি জল বসে যায় তাহলে খুব মুশকিল হবে। তাই এখন এই নেটগুলোতে ভরে একদম ফ্রিজে ভরে দেবো, যখন রান্না করব তখন ধুয়ে ব্যবহার করব। এই নেটের মধ্যে সব ভরে নিয়েছি, এবার ফ্রিজে ভরে রাখবো। তারপর এগুলো ভরা হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেবো। আর আজকে আবার ডিমার্ট থেকে যে জিনিসগুলো এসেছে সেগুলোকে গুছিয়ে রাখতে হবে। সকালেই এসেছে ডিমার্ট থেকে জিনিসগুলো, ওগুলোকে ব্যাগে করে রাখা আছে। এখনও আমার যে স্টোর রুম যেটা আছে সেখানে এখনও প্লেস করা হয়নি, তো ভাবলাম এই খাওয়া দাওয়া করে সেগুলোকে আবার জায়গা মতো করে দেবো। একটার পর একটা টুকটাক করে কাজ থেকেই যায়। এই যে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এগুলোকে নিয়ে বসেছি যে ডিমার্টের জিনিসগুলোকে প্লেস করার জন্য। একটা হিট নিয়েছিলাম, এই একটা হ্যান্ড ওয়াশ, আর একটা ওই ব্যাগের মধ্যেই সব ভরে রেখেছি, কারণ দরজার বাইরে ওরা দরজার ভেতরে ওখানে নামিয়ে দেয়, ওখান থেকে তো বয়ে আনতে হবে। একটু সিমুই নিয়ে এসেছি, এই উইকেন্ডে একসঙ্গে বসার প্ল্যান আছে। সেদিন ঠিক হয়ে যাচ্ছে আমি সিমুই বানাবো, রায়ের তড়কা বানাবে, আর পম রুটি বানাবে। আর এই বিস্কিটটা মারি বিস্কিটটা দীপ্তেনের খুব প্রিয়, আমিও এখন মাঝে মাঝে খাই, তো একটু বেশি করেই নিয়েছি মারি বিস্কিট, যাতে এই মাসে আর না লাগে। আর আমাদের বিস্কিটটা একটু খাওয়াও বেশি হয়। আর এই হচ্ছে ময়দা, আর এই হচ্ছে মালকিস্ট বিস্কিট, এটাও খেতে খুব ভালো লাগে। আর মাঝে মাঝে অফিসের ফাঁকে রাতের দিকে যদি দীপ্তেনে খিদে পায় তখনও এটা খায়। একটা তন্দুরি মশলা নিয়ে এসেছি, আর এই কলগেট, আরও একটা মালকিস্টের বিস্কিট আছে, এই যে এখানে রয়েছে এটা। আর নিয়ে এসেছি একটা হলুদের প্যাকেটটা, কোথায় গেল, এই যে হলুদের প্যাকেট, মুসুরির ডাল, আর কিছু আছে, আর মনে হয় কিছু নেই। এই যে দারচিনিটা রয়েছে, আর একটা ছোট্ট চায়ের প্যাকেট। টাটা গোল্ডের বড় প্যাকেটই আনি, কিন্তু এবার এই ছোটোটাই দেখলাম নিয়ে এসেছে, কেমন হয়। এই যে এই কুকুরটাকে দেখতে পাচ্ছ, এই ডগিটাকে দেখতে পাচ্ছ, ডগি, এইটা হচ্ছে একটা মায়াহীন মমতাহীন কুকুর। সব সময় খালি খেলতে হবে, এতক্ষণ কাজ করে আমার খারাপ হয়ে গেল।
কোনো মায়া দয়া নেই যে নাও খেলো, নাও খেলো, খেলতেই হবে তোমাকে। একবার ছুড়বো, তারপর কিন্তু আর নয়, একবার নির্দয়ের মতো হবি না, তাই না? আবার আসবে দেখো। এই বলেছিলাম যে একবার ছুড়বো, আবার এসছিস কেন? একবার বলেছিলাম তো, আবার কেন এসে বলটা ধরাচ্ছিস? হ্যাঁ বেশ, এটা লাস্ট বার, ছুড়ে দিয়েছি, লাস্ট বার বল ছুড়ে দিয়েছি, যাও যাও গো, আর কিন্তু নয়, বল ছুড়ে দিয়েছি কিন্তু। আমি আনতে পারবো না, নিজে গিয়ে আনবি তো আনকার, খেলবো আবার নিয়ে আসতে হবে, আর আমার কাছে আনবি না, নিজে নিজে নিয়ে খেলবি, নিজে নিজে কিনে। এখন আর নিস্তার নেই, এখন কোকোবাবুর সঙ্গে খেলতে হবে। তো যাই হোক বন্ধুরা, এখন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাবেন। গুড নাইট, টাটা।